গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি। মোদীর সেই বার্তার পর জল্পনা তৈরি হয়েছিল, এনডিএ সরকারের চলতি মেয়াদেই কার্যকর হবে এক দেশ এক নির্বাচন নীতি। সূত্র মারফত খবর, এবার সেই প্রক্রিয়ায় সবুজ সংকেত দিয়েছে মোদীর মন্ত্রিসভা। এই প্রক্রিয়া কার্যকর হলে দেশব্যাপী একসঙ্গে হবে লোকসভা ও বিধানসভা নির্বাচন। এই বিষয়ে সরকার পক্ষের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে। তবে মোদী সরকার এক দেশ এক ভোট বিল আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে পেশ করলেও তা পাশ করাতে যথেষ্ট বেগ পেতে হবে সরকারকে। কারণ শুরু থেকে এই রীতির বিরোধিতা করে এসেছেন বিরোধীরা। গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবার সময় এক দেশ এক নির্বাচন নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। প্রধানমন্ত্রী দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি। মোদীর সেই বার্তার পর জল্পনা তৈরি হয়েছিল, এনডিএ সরকারের চলতি মেয়াদেই কার্যকর হবে এক দেশ এক নির্বাচন রীতি। সূত্র মারফত খবর, এবার সেই প্রক্রিয়ায় সবুজ সংকেত দিয়েছে মোদীর মন্ত্রিসভা। এই প্রক্রিয়া কার্যকর হলে দেশব্যাপী একসঙ্গে হবে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। এই বিষয়ে সরকার পক্ষের দাবি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বিপুল অঙ্কের খরচ হয়ে থাকে তা অনেকটাই কমে যাবে। তবে মোদী সরকার এক দেশ এক ভোট বিল আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে পেশ করলেও তা পাশ করাতে যথেষ্ট বেগ পেতে হবে সরকারকে। কারণ শুরু থেকে এই রীতির বিরোধিতা করে এসেছে বিরোধীরা। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায়ের সঙ্গে। এই ওয়ান নেশন ওয়ান পোল আসলে কি, চালু হলে কি সুবিধে কি অসুবিধে, আসুন শুনি। এই এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান পোল, আসলে বিষয়টা কি? দেখো, ওয়ান নেশন ওয়ান পোলের যেটা কনসেপ্ট সেটা খুবই সিম্পল, যে একটা টাইমে ইলেকশন যতগুলো আছে ভারতবর্ষে বা যে কোনো দেশে সেখানে ইলেকশনটা হবে। এবার আবার এটা নিয়ে অনেক কিন্তু কনফিউশন আছে, যে এই একটা টাইম মানে কি একটা দিন, নাকি একটা বছর, নাকি একটা টাইম ফ্রেম। এইটা কিন্তু এখন অবধি কোনো ক্ল্যারিটি নেই। কিন্তু যতটা আমরা বুঝতে পারছি ইন্দিরা, যে একটা টাইম ফ্রেমের মধ্যে ইলেকশনগুলোকে করা হবে। দেখো, আমরা জানি যে প্রতি বছর হয়তো আমাদের দেশে বহু ইলেকশন হয়। শুধুমাত্র যদি আমরা লোকসভা বা রাজ্যসভার ইলেকশনের বাইরে যাই, স্টেটের অ্যাসেম্বলি আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, বিভিন্ন অন্যান্য সিভিক বডির ইলেকশন আছে, পঞ্চায়েত আছে, উপনির্বাচন আছে, মানে বাই ইলেকশন আছে। তো ইলেকশন জিনিসটা ভারতবর্ষে যে কারণে বলে না ডেমোক্রেসির উৎসব, একটু গণতন্ত্র, হ্যাঁ, সব থেকে বড় গণতন্ত্র, আর তার উৎসব হচ্ছে ভোট। তো যেরকমভাবে আমরা ফেস্টিভ্যালসগুলো মানাই, বছরে হয়তো 1 ডজনের বেশি ফেস্টিভ্যাল মানাই, তারও অনেক বেশি, সেরকমভাবেই হয়তো আমরা ইলেকশন করি ভারতবর্ষে। এই বছরই দেখে নাও, বড় 2024-এর জেনারেল ইলেকশনের পর অলরেডি 3টে রাজ্যের কিন্তু ইলেকশন প্রসেসে ঢুকে গেছে, আরও 2টো হয়তো হতেও পারে। তো তার মানে একটা বছরে 5টা অ্যাসেম্বলির ইলেকশন হয়ে যাচ্ছে, তার সাথে একটা বড় ভোট হয়ে যাচ্ছে, মাল্টিপল মিউনিসিপ্যাল বডির ইলেকশন আছে, সিভিক বডির ইলেকশন আছে, পঞ্চায়েতের ইলেকশন আছে। এবার মানে প্ল্যানটা হচ্ছে যে একই সময় বা একই টাইম ফ্রেমে। এবার আবার বলছি, টাইম ফ্রেমের মানেটা কি সেটা হয়তো এখন অবধি আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই, যে এটা কি একদিনে, এক মাসে, নাকি একটা বছরের মধ্যে, নাকি একটা টাইম, কোনো একটা টাইম ক্যাপসুলের মধ্যে। তার মধ্যে ইলেকশনগুলোকে করা, খুবই স্মুথলি করা। এবার যেরমভাবে অনেক সময় দেখা যায় যে এরকম কি, যে মানে একই দিনে গিয়ে আমি লোকসভার জন্য বোতাম টিপে এলাম পাশাপাশি, এবার সেটা কি হবে? হ্যাঁ, এবার নাকি একই ইভিএমে প্রথমে আমি টিপলাম লোকসভার জন্য, তারপরে আমি আমার বোতামে আঙুল দিলাম অ্যাসেম্বলির জন্য, তারপরে মিউনিসিপ্যাল কাউন্সিলরের জন্য, সেরকম কি জিনিসটা কিনা সেটাও মানে দেখতে হবে। কিন্তু দেখো, একটা প্র্যাকটিক্যাল কথা যদি আমরা বলি, যে জেনারেলি আমাদের একটা 12 ঘন্টার একটা টাইম থাকে, ভোট 6টা টু 6টা ভোট হওয়াটা ইভিএমে যখন আমরা ইউজ করি। যদি এরম পদ্ধতিতে ভোট হয়,
যেখানে একটা লোককে ধরো 3বার ভোট দিতে হচ্ছে বা 4বার ভোট দিতে হচ্ছে বা 5বার ভোট দিতে হচ্ছে, তখন কিন্তু সেই সময়টাও বেরিয়ে যাবে। এবার কতটা প্র্যাকটিক্যাল, কতটা ফিজিবল যে 24 ঘন্টা ধরে তো কিন্তু একটা ইভিএম এর মধ্যে তো বারে বারে বাটন প্রেস করাটা সম্ভব নয়, কারণ এটা নির্ধারিত জায়গাতে চিহ্নগুলো থাকে, নামগুলো থাকে। এবার সেখানে সেটা চেঞ্জেস হবে কিভাবে? এবার সেই দেখো এখন অবধি এটা শুধুমাত্র এইটুকুই কমিউনিকেশন যতটা আমরা পেয়েছি। কিন্তু এবার তোমার থেকে যেটা জানবো যে এই যে আজকে মোদীর মন্ত্রিসভায় এটা পাস হলো, কারা কারা সমর্থন করলেন এই ওয়ান নেশন ওয়ান ভোট এখনো পর্যন্ত কোনো আপডেট পেয়েছেন? দেখো এনডিএ এর মোটামুটি সব পার্টনাররাই সমর্থন করেছে। যেটা জানা যাচ্ছে যে এলজিপি মানে লোক জনশক্তি পার্টি, চিরাগ পাসওয়ানের পার্টি, আর জেডিইউ নীতিশ কুমারের পার্টি, তারা সমর্থন করেছে। টিডিপি তেলুগু দেশম পার্টি তারা কিন্তু এখন অবধি এটাকে ওরমভাবে সমর্থন করেনি। এই পুরো সমর্থনের খেলাটা কিন্তু চলে আসে যখন লোকসভা বা রাজ্যসভাতে ভোটিং হয়, তখন আরও ভালোভাবে বোঝা যায়। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যে দেখো এখন অবধি কিন্তু কেউই সেরমভাবে আমরা জানি না যে এই যে বিল যেটা ধরো আসতে চলেছে, কবে আসবে সেটাও আমরা জানি না। ডিসেম্বর মাসে আসবে কি পরে মার্চ মাসে আসবে 2025 সেটাও আমরা জানি না। কিন্তু যেটা প্ল্যান ছিল যে এই টার্মে মানে মোদি 3.0-তে যেরকম মোদি 1-এ 370 অ্যাব্রোগেশন হয়েছিল, মোদি 2-তে ওরা বলেছিল যে রাম মন্দির করবে, 3-তে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওরা করবে, এটা ওদের কিন্তু ম্যানিফেস্টোতে ছিল। এবার সেটা কি এই বছরের মধ্যে আমরা কিছু দেখতে পারবো, নাকি এটা সামনের বছর হবে, নাকি এটা একদম সেই 2000 মানে একদম 2029-এর মানে একদম ফ্যাগিং এন্ডের দিকে গিয়ে একটা ইলেকশনের আগে একটা চমক। কিন্তু এবার এটাকে এই বিলের মধ্যে কিন্তু কি একটা থাকবে? জিনিস আমি সুরিয়াতনি জানতে চাইবো যে যদি এই ওয়ান নেশন ওয়ান পোলে শেষ পর্যন্ত সমর্থন করেন, মানে যদি এটা পাস হয় লোকসভা বা রাজ্যসভায় গিয়ে যদি এটা আইনে পরিণত হয়, তাহলে এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে? ধরো কোনো একটা বিধানসভার মেয়াদ ধরো এই রাজ্যের ক্ষেত্রেই 26-এ শেষ হয়ে যাচ্ছে, নির্ধারিত 29-এ হচ্ছে লোকসভা ভোট, তখন কি করা হবে? রাজ্যসভার তখন লোকসভা ভোটটাকে কি এগিয়ে আনা হবে, নাকি বিধানসভার ভোটটাকে ওই পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে? কিন্তু আমরা জানি যে 3 মাসের বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকার 3 মাসের বেশি থাকতে পারে না। দেখো পুরো জিনিসটাই খুব হাইপোথেটিক্যাল। এটার যে কি হবে সেটা শুধুমাত্র যে কমিটি যারা এটা নিয়ে বানাচ্ছে, ফর্মুলেট করছে, তারাই শুধু এখন অবধি জানে। ইতিমধ্যেই মন্ত্রিসভায় এই ওয়ান নেশন ওয়ান পোল পাস হয়েছে, এবং এই ওয়ান নেশন ওয়ান পোল আসলে কি কি পুরো বিষয়টা কি, এবং এটা নিয়ে আস্তে আস্তে পুরো বিষয়টাই ধাপে ধাপে সামনে আসবে যে কী সুবিধে কী অসুবিধে, এই সমস্ত কিছু নিয়েই এবার কোন দিকে যায় পরিস্থিতি। আমাদের নজর অবশ্যই থাকবে, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।